বিরতির পর স্বাগত। শুক্রবার কালবৈশাখীর তাণ্ডবে কৈলাসহর জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই খবর আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখনো কৈলাসহরের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হলেও বহু জায়গায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যদিও প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, কৈলাসহর মহকুমার বিদ্যুৎ ফিরিয়ে আনতে মহকুমা শাসক রাতভর মাঠে ময়দানে নেমে বিভিন্ন বিষয় তিনি খতিয়ে দেখেছেন। ওনার সাথে উপস্থিত ছিলেন ডিসিএম সহ টিএসআর এর ৭ম ব্যাটালিয়ন সাব ইন্সপেক্টর অমিতাভ ত্রিপুরা সহ ৮ জন টিএসআর জওয়ান। কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে প্রথমেই শোনাচ্ছি। কৈলাসহরের সব ডিভিশনের মধ্যে সুপার সাইক্লোন হওয়ার পরে যে বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন জায়গাতে যে গাছ বা অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এই সমস্ত লোকের বসত বাড়ি নষ্ট হয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এনকোয়ারি করছি এবং তাদেরকে সরকারি যে সুবিধা সেটা দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, ডিএসএলের যে এসডিআরএফ এর যে ফান্ড সেখান থেকে দেওয়া হবে। এছাড়া পুরো পরিষদের মধ্যে বড় বড় কাজ যেখানে মানে কাজ করে গিয়ে রাস্তা ব্লক হয়েছে সেগুলি আমরা আমাদের যে মেশিনারি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি। এখানে ডিএম স্যার আমাদের সাথে মিটিং করেছেন। এই মিটিংয়ের মধ্যে পিডব্লিউডি পাওয়ার পিডব্লিউডির যে অফিসার সমাজের সাথে মিটিং হয়েছে এবং ডিএম স্যার ইনস্ট্রাকশন দিয়েছে আগামী একদিনের মধ্যে স্থায়ী কম্পিউটার ওনারা সমস্ত জায়গাতে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা রেস্টোর করে দেবে এবং পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন। আজকে আমরা কাঞ্চনপুর থেকে ৮ জন টিএসআরের জওয়ান এসেছেন। ওনারা স্পেশালিস্টে যে সমস্ত জায়গাতে কাজগুলো করে রয়েছে সেগুলি আমরা কেটে রাস্তা পরিষ্কার করব। আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম, কয়েকজন অফিসার এয়ারও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাই এই কারণে আমরা বিভিন্ন কারণে যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা আসতে পারিনি। আমরা ইলেকশনের পরের দিন আমাদের ছুটি ছিল, ছুটির পরে আমরা আজকে থেকে ফ্রি হয়ে গেছি। আমরা আজকে সকাল থেকে আমরা কাজ করছি। আশা করি আগামীকালের মধ্যে সমস্ত জায়গাতে যে সমস্যাটি আছে সেগুলো সমাধান হয়ে যাবে। এছাড়া এখানে যে কৈলাসহরের যে লোকাল সাধারণ নাগরিকরা যারা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সমস্ত লোকে কিন্তু সমস্ত ধরনের লোকরা এগিয়ে এসেছেন সমস্যার সমাধান করতে এবং আমরা আশাবাদী আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা এসডিএম এর বক্তব্য শুনলেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে কৈলাসহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এই মুহূর্তে কৈলাসহরে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎহীন হয়ে পড়েছে কৈলাসহর। যদিও কিছু কিছু জায়গায় এখন বিদ্যুৎ পরিষেবা সচল করা হয়েছে, কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। আমরা দেখেছিলাম যে জল এবং বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেছিল স্থানীয়রা। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কৈলাসহর জুড়ে? দেখো, গত ২৬ তারিখ বলা যায় যে শেষ রাতে অর্থাৎ রাত্র ৩টা নাগাদ কৈলাসহর মহকুমা জুড়ে ঝড় এবং সাথে শিলাবৃষ্টি হয়েছিল এবং বলা যায় তারপর থেকেই কিন্তু গোটা মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়েছে এবং আজ সোমবার বেলা ১টা নাগাদ কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। যদিও কয়েকটি বিক্ষিপ্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বা স্বাভাবিক করা হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারেনি সংশ্লিষ্ট বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেড, যার ফলে মানুষ ক্রমশই যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু বিদ্যুতের পাশাপাশি পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। যে মোবাইল পরিষেবা অর্থাৎ মানুষ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। ওটা সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় যারা স্থানীয়রা রয়েছেন, যারা এই সমস্যার ভুক্তভোগীরা রয়েছেন, তারা কিন্তু পর্যায়ক্রমে ভাবে বিভিন্ন বিক্ষিপ্ত জায়গা থেকে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কোথাও টায়ার জ্বালিয়ে, কোথায় গাছ জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, কোথাও সাই কম্পিউটারের যে মূল কার্যালয় রয়েছে কৈলাসহরের মোটর স্ট্যান্ড সেখানে ঘেরাও করা হচ্ছে, সঠিক উত্তর না পেয়ে ভাঙচুর চালানো হচ্ছে। কোথাও বা সাই কম্পিউটারের আধিকারিকরা যারা রয়েছেন, সেই বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিকরা, তারা যেখানে ভাড়া বাড়িতে থাকছেন সেই ভাড়া বাড়িতে ঘেরাও করা হচ্ছে, সেই বাড়ি তালা বন্ধ করা হচ্ছে। মোট কথায়
গোটা মহকুমা জুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও গতকাল কৈলাসহর মহকুমা শাসক এবং ঊনকোটি জেলা শাসক ওনারা সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিক, পিডব্লিউডি দপ্তর, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের নিয়ে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসেন এবং ঠিক তার পর মুহূর্তেই কিন্তু এই সংস্কার কাজ কিছুটা বলা যায় যে কিছুটা অগ্রগতি পায় এবং এই কাজে বর্তমানে পিএসআর এর 8 জন দক্ষ জওয়ান রয়েছেন, তারা সেটা দেখা করছেন এই গাছ সরানোর ব্যাপারে। তাছাড়া আপাত মিত্র, সিভিল ভলান্টিয়ার যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখন সেই দুর্যোগ মোকাবেলায় তারা মাঠে নেমে পড়েছেন। যদিও স্থানীয়দের অভিমত যে এই যে পরিস্থিতি সেটা অনেক আগেই প্রশাসনের তরফ থেকে করা যেত, বা সাই কম্পিউটার লিমিটেড যে সংস্থা বিদ্যুৎ পরিষেবা প্রদান করছে কৈলাসহরে, তারা যদি যে বিপর্যয়ের পর মুহূর্তেই প্রশাসনের সাহায্য নিত বা এই গোটা বিষয়টি বা তাদের অক্ষমতার কথা প্রশাসনের কাছে তুলে ধরত, বা প্রশাসনও যদি এই বিষয়টির গুরুত্ব আরোপ করে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তো, তাহলে আজ বলা যায় যে প্রায় 3 দিন অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, সেই সমস্যাটার সম্মুখীন হতে হতো না মানুষের। শহর এলাকার পাশাপাশি কিন্তু বিভিন্ন কি পরিস্থিতি, হাসপাতালেও কি ইতিমধ্যে পরিষেবা বন্ধ হয়ে রয়েছে? হাসপাতালে ঊনকোটি জেলা হাসপাতাল, সেখানেও কিন্তু বিগত সপ্তাহখানেক আগে কিন্তু সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল যে তাদের যে বিদ্যুৎ পরিষেবা সেই সাই কম্পিউটার লিমিটেড যারা দায়িত্বে রয়েছে সেখানে কিন্তু সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছিল না। কারণ বিদ্যুৎ হালকা ঝড় বৃষ্টির পরে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং দীর্ঘ সেখান থেকে কল করার পর তারা সেই বিদ্যুৎ লাইন সরবরাহ বা সারাই করেনি। যদিও একটি ফেজ সারাই করা হয়েছিল, বাকি ফেজগুলি সারাই করা হয়নি। তখন জেনারেটরের মাধ্যমে বিকল্পভাবে বিদ্যুৎ পরিষেবা সেখানে চালু করা হয়েছিল। বর্তমানে জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা সচল থাকলো, তা কিন্তু ঘন ঘন সেই বিদ্যুৎ পরিষেবা যাচ্ছে এবং একটু পরেই চলে যাচ্ছে। সেক্ষেত্রে তারা জেনারেটর ব্যবহার করছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে পরিষেবাগুলি আছে সেক্ষেত্রে কিন্তু জেনারেটর পরিষেবা সবকিছু করা যাচ্ছে না, কারণ সিটি স্ক্যান থেকে ধরে অন্যান্য পরিষেবা সঠিক ভোল্টেজের প্রয়োজন। সেক্ষেত্রে কিছুটা ব্যাহত হলেও পরিস্থিতি কোন রকম ভাবে চালানো সম্ভব হচ্ছে। কিন্তু সব থেকে বড় সমস্যা এখন দেখা দিয়েছে যে পানীয় জল। বিভিন্ন এলাকায় কিন্তু পানীয় জল সরবরাহ 3 দিন বলা যায় প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। জলের জন্য হাহাকার করছে সাধারণ মানুষরা। একদম ধন্যবাদ অয়ন বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ কৈলাসহর মহকুমায় বিভিন্ন এলাকায় এখন কিন্তু বিদ্যুৎহীন পরিস্থিতি, যদিও প্রশাসন মাঠে ময়দানে নেমে সমস্ত বিষয় খতিয়ে দেখছে এবং কিভাবে অতি দ্রুত বিদ্যুৎ পরিষেবা সচল করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে সাই কম্পিউটার লিমিটেড যার দায়িত্বে রয়েছে বিদ্যুৎ পরিষেবা, সেই সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তাদের গাফিলতির জন্য এতদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসীর। এখন দেখার বিষয় যে কবে নাগাদ কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা সচল হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।